গতকাল ছিল সোমবার আর আমার কিন্তু উপোস ছিল, তার জন্য ভাত খাবো না। তো দেখো কি খেয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু অনেক দেখেছি যে সাবু দিয়ে রান্না করা যায় পোলাওর মতো। তো আমি পনির নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। দেখো আমি কিন্তু এই প্যাকেটের বড় বড় দানার সাবুগুলো নিয়েছিলাম, আর আদা জিরে একটু চিনি নিয়েছিলাম, সাথে কিন্তু কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজুও নিয়েছিলাম। রান্নাটা কিন্তু পুরো ঘি দিয়ে করেছিলাম, খুব সুন্দর করে করেছিলাম যেমনটা দেখেছিলাম। তো দেখো প্রথমে কিন্তু একে একে পনির, আলু আর এগুলো কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর কিন্তু কাজু কিশমিশটাও ভেজে নিয়েছিলাম। আর সেই তেলের ভেতর কিন্তু ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। আর তার মধ্যে কিন্তু সেই মশলাটা একটু জল মিশিয়ে দিয়ে দিয়েছিলাম, এবং তাতে আবার হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে তার মধ্যে কিন্তু ভেজে রাখা যেই কাজু, কিশমিশ এবং যেই পনির, আলু ছিল সব দিয়ে দিয়েছি। এবং তার মধ্যে যেই ভেজানো সাবুগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখো প্রায় হয়েই গেছে, কিন্তু সত্যি বলছি আমি যে এরকম রিভিউ আমার দিতে হবে আমি ভাবতে পারিনি। জানি না সবাই কি করে খায়, বা হয়তো অনেকের ভালো লাগে, কিন্তু আমি সত্যি খেতেই পারিনি। কারণ মুখে দিয়েই মানে আমার একটা কেমন লাগছিল, মানে আঠা আঠা একটা মানে এরকমটাই লাগছিল, আমার ঠিক ভালো লাগেনি। শেষে কি করব, এত সুন্দর করে সব কিছু দিয়ে রান্না করেছি, পরে কিন্তু শুধু বেছে বেছে পনির, একটু আলু, কাজু, কিশমিশ এগুলোই খেয়েছিলাম। আর সাবুটা কিন্তু পুরো ফেলেই দিয়েছিলাম। আমার কাছে কিন্তু মনে হলো ব্যক্তিগতভাবে যে কাঁচা সাবুটা যেভাবে খাওয়া হয় দুধ, কলা, একটু চিনি দিয়ে, ওভাবেই বেশি ভালো লাগে, মানে যেটাকে বলে সাবু মাখা। আমি কিন্তু রান্না করে কিন্তু সাবুটা খেতেই পারলাম না। তো তোমরা যদি এরকমভাবে করে থাকো বা আমার রান্নাটা যদি কোনো ভুল থাকে আমাকে অবশ্যই একটু জানিও। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। আর ভিডিওটি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমার মুখের যেই ইয়েটা ছিল মানে শেষের দিকে, সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কেমন ছিল রান্নাটা। তো ভালো লাগলে পাশে থেকো। আর আবারও বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার এরকম হলো কেন, তো তোমরা অবশ্যই জানিও যদি তোমাদের জানা থাকে। তো আবার দেখা হবে